আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকে বেড়াতে গেছিলাম আমার ফুপুর বাড়িতে। আমার ফুফাতো বোন আসছে কুমিল্লা থেকে। ওই যে পরে বলতেছে পিঠা বানিয়ে খাওয়াবে। তাদের কুমিল্লার বিখ্যাত বাপা পিঠা খুব মজা, বলতেছে যাওয়ার জন্য। পরে গেছিলাম, এই যে বিকালবেলায় পিঠা বানানো শুরু করে দিচ্ছে। খেজুরের গুড় সাথে আছে নারিকেল, লাকড়ি চুলায় বানাইতেছে। আসলে এই পিঠাগুলো খুবই ভালো লাগছিল, খেয়েছিলাম, মানে খুব অন্যরকম লাগছে। আমরা এখানে তো বানাই, কিন্তু তাদের পিঠাগুলো একটু অন্যরকম, খাইতে ভালো, মজাই লাগে। এই যে সুন্দর করে করে সব কিছু দিয়ে বানাইতেছে। আমি আবার চুলার এখানে বসে আসছিলাম, বলতেছে তুই এনে বস, গরম গরম বানাবো আর গরম গরম খাবি, গরম গরম খেলে মজাই আলাদা। পরে চুলার পাশে বসে আসছিলাম আর আপুর সাথে বসে বসে গল্প করতেছিলাম। দুই বোনের অনেকদিন পর দেখা হয়েছে। আসলে বিয়ে হয়ে গেলে তখন দেখা যায় যে সহজে দেখা হয় না। এই জন্য এবারে আসার পরে আমাকে ফোন দিছে, বলতেছে যে তুই তাড়াতাড়ি আয়, আমি আবার চলে যাব। পরে যে গেছিলাম, গিয়ে আপুর সাথে পিঠা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম, মাঝে একটু ভিডিও করে নিলাম। আপুর পিঠাটা খুব সুন্দর করে বানাইতেছিল। তো ওই যে বানানো তো তাড়াতাড়ি হয়, মানে রেডি করতে অনেক সময় লাগে। গুঁড়িটা প্রস্তুত করতে নারকেল কুড়ানো, আবার গুড়, ওইগুলো প্রস্তুত করতে সময় লাগে, কিন্তু পিঠা তো খুব তাড়াতাড়ি হয়। এই যে পিঠা, কয়েকটা পিঠা নিয়ে আমি একটু ভিডিও করে রাখলাম, একটু স্মৃতি হিসাবে থাক। মজা, মাশাল্লাহ। পিঠাগুলো অনেক বড় করে বানাইছে, আবার খেতেও মাশাল্লাহ অনেক বড়, মানে মজা হয়েছে। বেশি করে গুড় দিয়ে বানাইছে, যেহেতু মিষ্টি পছন্দ করি আমি, এই জন্য একটু বেশি করে গুড় দিয়ে বানাইছিল। কুমিল্লার ভাপা পিঠা আসলে মজা। তারপর পিঠার পরে এই যে আবার আপনার বিরিয়ানি রান্না করার জন্য চলে আসছে। রাত্রে বিরিয়ানি খাওয়াবে আমার ছোটো ছেলে, আবার বিরিয়ানি খাওয়ার জন্য করতেছে। পরে বলতেছে আছে তাহলে তার ছোটো ছেলে যে দেখাইতেছে এটাই রান্না করি। পরে যে পোলার চাল, গোস্ত সব কিছু কেটে কুটে রেডি করে রাখছে, মানে পিঠার পরপরই রান্না করে ফেলবে, কারণ রাত্রে আমরা চলে আসবো। এই জন্য বলতেছে যে তাড়াতাড়ি রান্না করে নিই। এই যে আমার ফুপুর রান্নাঘর। এখানে বেশি রান্না হলে, বেশি মানুষ মেহমান আসলে রান্না করে। এই যে বিরিয়ানি অর্ধেক খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই। তারপর বললাম, মনে হয়েছে হঠাৎ করে যে না, বিরিয়ানিটা একটু ভিডিও করে নিই। আমার আপুই রান্না করছে সব, মাশাল্লাহ বিরিয়ানিটাও খুব মজা হয়েছে।